কানে রসালো কথা না শুনলে সুখ পাবো না, স্পর্শ সুখ না হলে বাঁচবো না, নাসিকায় ঘ্রাণ না নিলে বাঁচবো না, জিহ্বায় রসসিক্ত আসক্তি না নিলে বাঁচবো না। এই সঙ্গ থেকে নিজেকে মুক্ত করো, বিষয় রস থেকে, আসক্তি থেকে, মোহ থেকে নিজেকে মুক্ত করো। অনভিসঙ্গ এদের সঙ্গ থেকে যে সুখ পেতে চেষ্টা করছে এটা ত্যাগ করো। এক কথা আসে দার্শনিক বিচারে, এই জগৎটা দ্বৈত বৃত্তি দিয়ে নির্মাণ করা। কি বৃত্তি দিয়ে? দ্বৈত বৃত্তি। দ্বৈত মানে এক থেকে অধিক, মানে দুই যখন হয় এক থেকে একাধিক তখন বলে দ্বৈত। দ্বৈত বৃত্তি মানে জগতে অমাবস্যাও যেমন আছে আবার পূর্ণিমাও আছে, জগতে দিনও যেমন আছে রাত্রিও, জগতে জোয়ার আছে যেমন নদ নদীতে আবার ভাটাও আছে, জগতে যেমন পাপ আছে তেমন পূর্ণ আছে, জগতে যেমন সুখও আছে আবার সব দুই কিনা। কেউ যদি বলে আমি পূর্ণিমা নেব অমাবস্যা নেব না, জগতের নিয়ম কি এটা? কেউ যদি বলে আমি দিন নেব, দিবস নেব, রাত্রি নেব না, এটা ঠিক কি? কেউ যদি বলে আমি শুধু অখণ্ড সুখই নেব, দুঃখ নেব না, এটা এই জগতের নিয়ম কি? দ্বৈত বৃত্তি দিয়েই জগৎ গড়া। এজন্য জগৎ বিচিত্র, বৈচিত্র্যময়। এখন সবকিছুর দুই লাগানো আছে। একটা বস্তু বা একটা তত্ত্বের কেবল দ্বিতীয় নাই। সেই বস্তুটি হলো সুখ আসলে দুঃখ আসবে বা দুঃখের পরে সুখ আসবে, কিন্তু ভগবত আনন্দ যেটি, ভাগবত আনন্দ, পরমাত্মার যে আনন্দ, আত্মার যে আনন্দ, আত্মানন্দ, এর কোনো দ্বিতীয় নাই। ওইখানে আনন্দের কোনো নিরানন্দ নাই। জগতের সুখ আসলে দুঃখ আসবে, আবার দুঃখ এলেও, কিন্তু আত্মানন্দ, ভগবত আনন্দ, এই আনন্দের কোনো দ্বিতীয় নাই। বুঝতে একটু ভেতরে যেতে হবে। আত্মানন্দ, আচ্ছা ছোট করে বলা যায়, আমাদের দেহের আনন্দ আর আত্মার আনন্দ, দেহের খাদ্য আর আত্মার খাদ্য, দেহ আর আত্মা এক কি? কথা বলুন, এক কি? জন্ম মরণ আছে, আত্মার কি এই ৬টি ধর্ম আছে? আত্মার এই ৬টি বিকার নাই। আত্মার এই ৬টি বিকার নাই। জগতের বিকার আছে, জগতের বস্তুর জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকাল স্থিতি হয়, তারপরে পরিণাম ধর্মী হয়, তারপরে ক্ষয় হয়, এরপরে বিনাশ হয়। এই ৬টি ধর্ম জগতের বা দেহের। আত্মার এই ৬টি ধর্ম নাই। আচ্ছা, দেহের যা খাদ্য, আত্মার তাই খাদ্য কি? ড্রাইভার যে গাড়িটা চালায়, ড্রাইভারের যে খাদ্য, গাড়ির সেই খাদ্য কি? তেল মোবিল ড্রাইভার খেলে বাঁচবে? আর অন্য জল ইঞ্জিনে দিলে ইঞ্জিন চলবে? তেমনি আত্মার খাদ্য আলাদা, দেহের খাদ্য আলাদা। আত্মার স্বরূপ ভিন্ন, দেহের স্বরূপ ভিন্ন। তো আত্মার যে আনন্দ, পরমাত্মার স্বরূপে যে আনন্দ, ভগবত ভক্তির যে আনন্দ, তার কোনো দ্বিতীয় নিরানন্দ নাই। জগতের সুখের দুঃখ আছে, আবার সুখের বিপরীতে দুঃখ আছে, দুঃখের বিপরীতে, কিন্তু আত্মানন্দ, ভগবত আনন্দের কোন বিপরীত, পরমানন্দের বিপরীত কোন নিরানন্দ নাই। ওখানে লয় নেই, ক্ষয় নেই, বৃদ্ধি নেই, বিনাশ নেই, পরিণাম নেই। এক অখণ্ড শাশ্বত চিরন্তন
আর পরমানন্দময়। এই জন্য মানুষের অবিদ্যা দূর না হলে এই বস্তুর সাক্ষাৎকার, এই পরমানন্দ আনন্দের সাক্ষাৎকার সে পাবে না। 5টি ক্লেশ বা 5টি আধার আমাদের জীবনকে এই আসক্তি এনে দিচ্ছে। সঙ্গের প্রতি যে প্রবল, আমাদের বিষয়ের প্রতি যে আসক্তি, স্ত্রী পুত্রের প্রতি যে মোহ, এই জগতের প্রতি যে আমাদের প্রবল একটা মোহ আসক্তি, এটা এনে দিচ্ছে আমাদের ভিতরে 5টি ক্লেশ, 5টি আধার রয়ে গেছে। এটি উপনিষদ রহস্যবিদ্যা জানিয়েছেন, আগে এই 5টি জানো। এই 5টির প্রথমে হলো অবিদ্যা। কি বললাম? অবিদ্যা। এই 5টির প্রথম অবিদ্যা। অবিদ্যা মানে, দেখুন আমার অসুখ হয়েছে এবং আমার সেই যে অসুখটা হয়েছে সেই ওষুধ আমার বাড়িতেও আছে, পূর্বে আনা আছে, এবং এই রোগের এই ওষুধ আমার জানাও আছে, আমি শুনেছি। কিন্তু অজ্ঞানতাটা হলে এমন, অসুস্থ হওয়ার পরে আমার স্মৃতি, আমার মানসিকতা এত বিধ্বস্ত হয়ে গেছে যে ওষুধ ঘরে থাকতেও সেই ওষুধ আমি গ্রহণ করে রোগ নিরাময়ের চেষ্টা করছি না। একে বলে অজ্ঞানতা। আপনি পাঠ শুনে যেতে যেতে দেখছেন সাপ বলে চিৎকার করে উঠলেন, আপনার বুকে স্পন্দিত শুরু হলো, ভীতি শুরু হলো। পাশে একজন যেতে গিয়ে টর্চ লাইট মেরে বললেন, কোথায় সাপ? এ তো দড়ি পড়ে আছে একা বাঁকা হয়ে। এরে বলে অবিদ্যা। যে বস্তু যার না, আপনি তাকে দেখে তাই ভীত হচ্ছেন, একে বলে অবিদ্যা। এই অবিদ্যা দূর না হলে আসক্তি, মোহ, আত্মজ্ঞান সম্ভব না। 5টি আমাদের দুঃখের কারণ, অধঃপতনের কারণ 5টি। তার প্রথমে হলো অবিদ্যা। সাপকে মানে দড়িকে অন্ধকারে কেউ যদি সাপ ভেবে চিৎকার করতে থাকে, ভয় পায়, এটা তার অবিদ্যা। ঘরে ঔষধ আছে, রোগ নিরাময়ের কারণের ঔষধ জানা আছে, অথচ আমার স্মৃতিশক্তিটা, রোগ হয়েছে, একটু চিন্তা হয়েছে, তাতে আমার মনেই নেই যে আমার আনা ওষুধ ঘরে আছে, এটি খেলে আমার রোগ সারবে। তেমনি গীতা, ভাগবত, উপনিষদ, সাধু, শাস্ত্র, মহাজন সকলেই মিলে বলছে যে একমাত্র ভগবত ভজন ব্যতীত, সদ্গুরু মহতের কৃপা ব্যতীত, ভগবত ভজন ব্যতীত তোমার এই মোহ অজ্ঞানতা দূর, আধার দূর হবে না। গুরু আমার অজ্ঞান আধার দূর করে দাও, সারা জীবন গাইলাম। তো সেই গুরুকরণ যদি সদ্গুরু চরণ আশ্রয় হয়, যথাযথ ভজন হয়, যথাযথ সৎ সাধু সঙ্গ হয়, তার দ্বারা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন এরকম করে যদি নববিধা ভক্তি আমি যাজন করি, তার দ্বারা কেবল আমার এই অজ্ঞানতা দূর হবে। কিন্তু আমরা ঘরে ওষুধ থাকতেও, নিরাময়ের উপায় থাকতেও আমাদের সেদিকে লক্ষ্য নেই। এর নাম হলো অজ্ঞানতা। শ্রীগুরু আছে, শ্রী বৈষ্ণব আছে, শ্রীমদ্ ভাগবত গীতা আছে, ভাগবত আছে, সাধু বৈষ্ণব আছে, ভগবানের ধাম আছে, নামরূপ লীলা আছে। ভবরোগের এই ওষুধ আমার সামনে থাকতেও আমি তা গ্রহণ না করে রোগগ্রস্ত হয়ে হচ্ছে, এর নাম অবিদ্যা। আলোর অভাবে অন্ধকারে দড়িটাকে সাপ ভেবে চিৎকার করছি, এটাকে নাম হলো কি? এর নাম অবিদ্যা। এই অবিদ্যা একমাত্র সদ্গুরুর চরণ আশ্রয় করে, সাধু সঙ্গের দ্বারা, ভাগবত শ্রবণের দ্বারা এই অবিদ্যা দূর হবে। তবে এগুলি করতে হবে শ্রদ্ধার সহিত। দ্বিতীয় হলো অস্মিতা। 5টা ক্লেশ বললাম, 5টা দুঃখ বললাম। প্রথমে অবিদ্যা, দ্বিতীয় হলো অস্মিতা। অস্মিতা মানে মম, আমার। এই জগতে যা কিছু সুখ, ভোগ, সুন্দর সবকিছু, বাড়ি, গাড়ি, সুন্দরী রমণী, বিত্ত, বৈভব, মান, সম্মান সব আমার। আচ্ছা, কাপড়ে কি দেয়? মার দেয় না কি বলে বাংলায়? ওইটা দিলে কি হয়? কাপড়টা বেশ আঠার মতো শক্ত হয়ে যায়, ওটা সহজে তোলা। এমনি পরবেন, পরিধান করবেন, ওটা যাবে না। ওকে জলে আবার খুব ভালো করে 2-3 দিন ধুতে যাবে। তেমনি অস্মিতারূপ এই যে মম, আমার, এটা মাড়ের মতো আমাদের জীবনে, এটা আটার মতো লেগে রয়েছে। আমার
স্ত্রী আমার, পুত্র আমার, দেহ আমার, সংসার আমার। এই ওটি যেমন আটার মতো লেগে থাকে, শক্ত হয়ে থাকে, সহজে যায় না। ওটা জল দিয়ে খুব ভালো করে কাচতে হবে, আঘাত করতে হবে, তারপরে মাঠটা উঠে যাবে। তেমনি এই আমারটা, এটা আমাদের একেবারে লেপ্টে রয়েছে। আমাদের মেম্বার বাবু গীতা পাঠ করলেন। গীতার মূল ভূমিকাটা কি? গীতার মূল ভূমিকাটা হলো দুটো ভূমি। কি বললাম? দুটো ভূমি। একটা হলো ত্যাগের ভূমি, একটা হলো ভোগের ভূমি। বোঝা গেল? মায়েরা শুনছেন তো? গীতার মূল ভূমিকা, প্রেক্ষাপট হলো একটা হলো ত্যাগের ভূমি আর একটা ভোগের ভূমি। ত্যাগের ভূমিতে কারা দাঁড়িয়ে? পঞ্চপাণ্ডব। যে ক্ষেত্রে ভগবান দাঁড়িয়ে, পঞ্চপাণ্ডবরা ত্যাগের ভূমিকে দাঁড়িয়ে আশ্রয় করেছে। আর দুর্যোধন, কৌরবরা কোন ভূমিতে? ভোগের ভূমিতে। আচ্ছা, ভোগের ভূমিতে দাঁড়িয়েছে তাদের চিত্ত, তাদের ভাবনা, তাদের চিন্তা কি? ভোগের ভূমিতে আমরা যারা দাঁড়িয়ে তারা বলি সব আমার। দুর্যোধন যেমন কি বলে? এ রাজত্ব, যুবরাজ আমি, হস্তিনাপুর আমার। এমনকি ইন্দ্রপ্রস্থ যা ভগবান বিশ্বকর্মা দিয়ে পাণ্ডবদের তৈরি করলো, ওটা দেখেও বললো এটাও। শুধু কি তাই? দেবশিবাদ নারদ মালা নিয়ে গেছে, অধম আর উত্তমের মালা। দুর্যোধন লাফিয়ে উঠে বলছেন ভীষ্ম আছে, গুরু দ্রোণাচার্য আছে, মুনি ঋষি আছে, উঠে দাঁড়িয়ে বলছেন উত্তম মালা আমার গলে দাও, আমি যুবরাজ, ওটাও আমার। মানে শ্রেষ্ঠ, উত্তম আর অধম মালাটা দেবশিবাদ নারদ নিয়ে গেছেন। যিনি উত্তম তার গলে দেবেন, আর যিনি অধম। দুর্যোধন লাফিয়ে উঠে সিংহাসন থেকে বলছে ওই মালা আমার, কারণ আমার থেকে উত্তম কে আছে, আমি হস্তিনাপুরের যুবরাজ, ওটাও ওর। এই জগতে যারা দেখবেন সবকিছুই নিজের করতে চায়, সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ক্ষমতা আমার, ধন আমার, প্রতিপত্তি আমার, এই অনুষ্ঠানে সব আমি, আমার দ্বারাই হচ্ছে। এই যে আমারটা মারের মতো লেগে গেছে, ওটা সহজে ওঠে না। একে বলে অস্মিতা, মম। আর যারা জগতে সবকিছু আমার আমার করে, এরা কোন ভূমিকে দাঁড়িয়ে করেছে? কোন ভূমিতে দাঁড়িয়ে? ভোগের ভূমিতে। ত্যাগের ভূমিতে যারা দাঁড়ায় তাদের চিন্তা কেমন? যুধিষ্ঠিরের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ছলনা করে পাশা খেলাতে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, এও ঘটছে। 12 বছর ভিক্ষা করে খাচ্ছে, সিংহাসন কেড়ে নিচ্ছে, বিষ খাইয়ে মারতে যাচ্ছে। তারপরে যুধিষ্ঠির মুখে হেসে বলছেন হে প্রভু, হে জনার্দন, হে গোবিন্দ, এই জগৎ সংসারে যা কিছু সব তোমার, এটা আমার জীবনে তোমার পরীক্ষা, সব তোমার, সব তোমার। তাহলে ত্যাগের ভূমিকাতে বা ভূমিতে যারা দাঁড়িয়েছে তাদের বক্তব্য কি? যে সব গোবিন্দ তোমার। আর ভোগের ভূমিকায় যারা দাঁড়িয়ে আছে তাদের বক্তব্য কি? সব। আমরা কোন ভূমিতে দাঁড়িয়ে? খুব তো গীতা শুনছি, ভাগবত শুনছি, হরিনাম শুনছি, আমরা কোন ভূমিতে দাঁড়িয়ে? নিজের কাছে যদি প্রশ্ন করি, আদৌ আমরা ত্যাগের ভূমিকায় এখনো দাঁড়াতে পারিনি। সেখানে একটা মজার জিনিস দেখুন, ভোগের ভূমিকার সংখ্যার লোক বেশি না ত্যাগের ভূমিকার সংখ্যা বেশি? কৌরবদের সংখ্যা বেশি না পাণ্ডবদের? কথা বলেন না কেন? তার মানে জগতে এখন ভোগের ভূমিকার লোকের সংখ্যা। আমরা সব একরকম ভোগী। যতই মাথা নাড়ি, যতই কীর্তন ভালো লেগেছে বলি, যতই ভাগবত পাঠ ভালো লেগেছে বলি, ত্যাগের ভূমিকায় আমরা কেউ রাজি নই, ভোগের ভূমিকায় দাঁড়িয়ে। আচ্ছা, যারা ভোগের ভূমিকায় দাঁড়ায় তাদের পরিণতি কি? আর যারা ত্যাগের ভূমিকায় দাঁড়িয়ে তাদের পরিণতি শেষটা কি? ভোগের ভূমিকায় যারা দাঁড়িয়ে তারা সংখ্যায় অধিক হলেও, ক্ষমতা বেশি হলেও, তাদের অন্তিম পরিণতি বিনাশ। কৌরবদের 100 ভাইয়ের মধ্যে একজনও ছিল কি? আচ্ছা, দুর্যোধনের মৃত্যুটা কিরকম করে হলো? ব্যাসদেব লিখছেন, সন্ধ্যাবেলায় ভীমের গদাঘাতে
আর সব ভাইদের হারিয়ে, সজ্জনদের হারিয়ে, বিধবার অশ্রু দেখতে দেখতে, চিতা জ্বলতে জ্বলতে দেখতে দেখতে শেষ অবলম্বন দুর্যোধন আর উরুতে ভীমের গদাঘাতে ছটপট করতে করতে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে, পাশে কাউকে না পেয়ে ওই কুরুক্ষেত্রের সন্ধ্যায় মরে পড়ে থাকলো। যারা ভোগের ভূমিকায়, সব আমার এই ভূমিকায়, অহংকার অভিমানের ভূমিকায় তাদের পতন হয়, তাদের পাশে একদিন কেউ পাবে না, কোন সজ্জন পাবে না। তারা অভিশপ্ত জীবন যাপন করতে করতে শেষে কুড়ে কুড়ে যন্ত্রণা কাতর হয়ে অন্ধকারের পথে, নরকের পথে মরবে। ত্যাগের ভূমিকায় তারা তাদের অবস্থানটা কি, তাদের পরিণামটা কি হলো? না, যুধিষ্ঠির মহারাজ মহানির্যানের, মহাপ্রস্থানের পথে, মহাপ্রস্থান শব্দের অর্থ কি? যে পথে গেলে আর এই জগৎ সংসারে জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত সংসারে ফিরে আসতে হয় না। সশরীরে মহানির্যানের পথে চললেন ধর্মরাজ যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব। সেখানে তারা সশরীরে ভগবান রাজ্যে পৌঁছে গেলেন। এই হলো ত্যাগের ভূমিকায় যারা দাঁড়িয়ে তাদের গন্তব্য। অভিশাপ ওদের স্পর্শ করেনি, ওদের সন্ধ্যার আধারে যন্ত্রণা কাতর হয়ে মরে থাকতে হয়নি। ওরা মহানির্যানের পথে চলে গেল, মহাপ্রস্থানের পথে চলে গেল, যে পথে গেলে আর পেছনে ফিরে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ একবারও পেছনে ফিরে, এই পেছনে ফিরে তাকানো যাদের অভ্যাস, 80 বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, গালে জল দিতে দিতে বলছে, খোকা আমার গাড়ি বাড়ি টাকা পয়সা জমি থাকলো তোরা দেখে রাখিস, আমারটাও ছাড়তে পারলো না। পেছনে তাকানো বুঝেছেন তো? যুধিষ্ঠির মহারাজ একবারও পেছন ফিরে তাকালেন না। আমরা বারবার পেছনে তাকাই, এই জন্য সামনে যাওয়া আমাদের আর হয়নি, উদ্ধারের পথ আমরা পাইনি। আমরা বারবার পেছনে তাকাই, মরার সময় বলে আমার সব থাকলো তোরা দেখিস, এখন আমারটা। ভাগবত শ্রবণ মানে কি? ভালো লাগা? ভাগবত শ্রবণ মানে এই সিদ্ধান্তগুলো নেওয়া, যাতে জীবনের এই অজ্ঞানতা, অস্মিতা, তাহলে অস্মিতা মানে কি দাঁড়ালো? অস্মিতা মানে মোহ, মার লেগে যাওয়া কাপড়ে। এটা ভাগবত নামে, ভাগবত হরিকথাতে, এই ভাগবত সরোবরে নিজেকে ধুয়ে নিন, মাঠটা তুলে নিন। এখান থেকে এটা জানতে হবে যে মোহ মায়া থেকে মুক্ত হতে হবে। তাহলে অবিদ্যা, অস্মিতা, আর কি বললেন? রাগ। আমাদের জীবনে রাগ আছে তো? তোমাদের ক্রোধ আছে তো? ক্রোধ আছে তো? ক্রোধ, আমরা ক্রোধের মধ্যেই আছি, কাম ক্রোধের মধ্যেই। বললেন এই রাগ হলো জীবনের আর এক তম, তোমার আত্মসাক্ষাৎকারের পথে, নিজ কল্যাণের পথে বাধা। এই ক্রোধকে যিনি নিয়ন্ত্রণ না করতে পারে, আচ্ছা দেখুন আমাদের জ্ঞানীজনেরা ছোটবেলা থেকে বলে আগুন নিয়ে খেলা, বলে কিনা? আগুন নিয়ে খেলতে নেই, প্রায় বলে না কোনো ঘটনাক্রমে, বলে আগুন নিয়ে খেলতে নেই। কিন্তু সেই আগুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমাদের দরকার। সকালবেলা হাড়ি না জ্বললে, উনানে আগুন না দিলে, গ্যাস না জ্বালালে তো জীবন চলবে না। সকাল থেকেই তো শুরু হয়। বলেন আগুনকে ব্যবহার করতে বলেছে, আগুন নিয়ে খেলতে। আগুন ছাড়া জীবন চলবে? কথা বলুন, আগুন ছাড়া চলবে না। সকাল বেলা থেকেই তো আগুনের প্রয়োজন, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালতে গেলেও তো আগুনের প্রয়োজন। দেবালয়ে যে প্রদীপটা জ্বালবেন, আগুন ছাড়া জীবন চলে কি? কিন্তু আগুনকে খেলতে নিষেধ করেছে। আচ্ছা বাচ্চারাতে যদি আগুন দেন খেলতে, ও মুহূর্তের মধ্যে নিজেকে পড়াবে, সামনে যা পাবে সব ছারকার করবে। এই জন্য বললেন আগুন নিয়ে খেলো না। ক্রোধ হলো আগুনের মতো, ওকে ব্যবহার করো, কিন্তু ওটাকে নিয়ে খেলতে যেও না। কি দুর্দশা আমাদের দেখেছি। এক মা হয়তো তাড়াতাড়ি রান্না করতে গিয়ে বাবাদের জন্য তরকারিতে লবণ দিলেন না, সর্বনাশ। লঙ্কা কাণ্ড আর কাকে বলে? ভাতের তাল ছুঁড়ে ফেলে বাপ মা তুলে যা একটা করে বসলো। খুব ভালো কি এগুলি?
প্রভুত্ব ফলানো, পুরুষত্ব ফলানো, ছোটখাটো বিষয়েও আমাদের যেভাবে আমরা রিয়াক্ট করি, মানে যেভাবে ক্রোধ প্রকাশ করি, আদৌ এর দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এই পাঁচটাই হলো জগতে জন্ম মৃত্যু জরাব্যাধির ক্লেশ, পিছিয়ে পড়া, অবিদ্যা, অস্মিতা, রাগ। ক্রোধকে কাজে লাগাতে হবে। ক্রোধ কিন্তু থাকবে না তা না, আগুন কিন্তু জগতে থাকবে না, কিন্তু আগুনকে ব্যবহার কেমন জানেন? উনানের গণ্ডির মধ্যে আগুনটা সীমাবদ্ধ থাকলেই ভালো। উনান ছাপিয়ে যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে ঘর পুড়িয়ে দেবে। ওইটা নিয়ন্ত্রণে রাখো। তেমন ক্রোধটা এক জায়গায় প্রকাশ করবেন। ক্রোধ থাকবেই, যতদিন দেহ আছে ক্রোধ থাকবে, কিন্তু ক্রোধটাকে, আগুনটাকে ব্যবহার করো। আগুনটা অতিরিক্ত উনান থেকে ছড়িয়ে দিও না, ঘর পড়ে যাবে। তেমন ক্রোধটা কোন জায়গায় ব্যবহার করতে হয় এটা জানো। সব জায়গায় ক্রোধ প্রয়োগ করতে যেও না। ক্রোধটা কোথায় প্রয়োগ করতে হয়? ছিল নরোত্তম ঠাকুরদাস মহাশয় বলেছেন, ক্রোধটাকে ভক্ত দেশিজনে প্রয়োগ করো। যারা ভক্তের বিদ্বেষ করে, বৈষ্ণব নিন্দা করে, সাধু নিন্দা করে, ক্রোধটা এখানে প্রকাশ করো। এইখানে যদি তুমি ক্রোধ না দেখাও, তোমার গত জন্মের, বর্তমান জন্মের, প্রাচীন এবং বর্তমান যত ধর্ম, যত সুকৃতি, যত ভক্তি ছিল, যারা ভক্তকে বিদ্বেষ করে, বৈষ্ণব বিদ্বেষকারী, তাদের প্রতি যদি ক্রোধ না দেখাও, তোমার বর্তমান এবং পূর্বের যত ধর্ম সুকৃতি ওই সময় নষ্ট হয়ে যাবে। ক্রোধটা ভক্ত দেশিজনে দেখাও। যারা বৈষ্ণব নিন্দাকারী, ভগবত নিন্দাকারী, ভগবত প্রচারকের নিন্দাকারী, এদের প্রতি ক্রোধ দেখাও। যদি আপনার সামনে কোনো শুদ্ধ বৈষ্ণবের নিন্দা হয়, ভগবত ভক্তের নিন্দা হয়, আর আপনি যদি ওর কাছে ভালো থাকার জন্য ঘাড় নাড়েন, তাহলে আপনার ধর্ম স্বীকৃতি তো নষ্ট হলো, আর বোঝা যাবে আপনার ভিতরে ধর্মীয় কোনো জ্ঞান, ধর্মীয় কোনো অনুভূতি আপনার মধ্যে নাই। ভাগবতে বলেছে, যদি কেউ গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, শাস্ত্র নিন্দা করে, ক্ষমতা থাকলে তুমি যদি রাজা হও, ওর জিভ কেটে নাও। আমরা ওটা পারবো না, আমরা রাজা নই, ওই ক্ষমতা আমাদের নেই। দ্বিতীয়ত, তাকে মারতে না পারলে তুমি মরো। যে মরাটা মরেছিল সতী দক্ষ যজ্ঞে, শিব নিন্দা শুনে বাবাকে তো জিভ কেটে নিতে পারবে না, নিজে যোগ বলে অগ্নি জ্বালিয়ে ওখানে প্রাণ যে। গুরু নিন্দা শুনে হয়তো তাকে জিভ কেটে নিতে হবে, না নিজে মরতে হবে, দুটোও আমরা। তৃতীয় উপায় বলেছে, এইটা যদি আপনি প্রয়োগ না করেন তাহলে আপনার ধর্মকর্ম সব শেষ। তৃতীয়টা হলো, যেখানে বৈষ্ণব নিন্দা হবে সেখানে ক্রোধ প্রকাশ করে সেই স্থানকে মুহূর্তের মধ্যে ঘৃণা জানিয়ে ক্রোধ প্রকাশ করে স্থান ত্যাগ করতে হবে। আমরা কেমন দলের লোক জানেন? জমিদার বাবু, এক জমিদার সময়ে বাজার করতে গেছে ছদ্মবেশে। জমিদার তো আর হাটের বাজার, গ্রামের বাজার করতে যায় না। ছদ্মবেশে নিয়ে গেছে তার সেবককে। সেবককে বলছে, দেখ গ্রামের ভালো ভালো বেগুন উঠেছে, বেগুন খুব ভালো। বলে, ঠিকই বলেছেন জমিদার বাবু, বেগুন কোথায় না কাজে লাগে, ভর্তায় কাজে লাগে, পোড়ানোয় কাজে লাগে, সবজিতে কাজে লাগে, ভাজিতে কাজে লাগে। জমিদার কেবল বলেছে বেগুন ভালো, ও 10 প্রকার মহিমা বেগুনের গাইলো সেবক চাকর। জমিদার তখন বলছে, ভালো কিন্তু অ্যালার্জি হয়, আমার তো একটু অ্যালার্জি। বলে, ঠিক বলেছেন, যার নামই বেগুন তার কি কোনো গুণ আছে? ও কেউ খায়? বলে, থাম তুই, আমি যা ভালো বলছি তুই তাই বলে যাচ্ছিস, আর আমি যা মন্দ বলছি তুই দরবার তাই বলছি। তোর কোনো ব্যক্তিত্ব নেই, তোর নিজস্ব কোনো মতামত নেই। আমরাও তাই, আমার সামনে সাধু নিন্দা করলে আমি এখানেও মাথা কাত করব। এ হলো ব্যক্তিত্বহীনের পরিচয়। আপনার সামনে আপনার ধর্মের নিন্দা, বেদের নিন্দা, ভাগবতের নিন্দা, বৈষ্ণবের নিন্দা হবে, আপনি যদি ওটা মাথা নেড়ে কাত করেন তাহলে জানতে আপনি ব্যক্তিত্বহীন, আপনার স্বীকৃতি সব ওই দিনই শেষ। এই জন্য ক্রোধটা কোথায় প্রয়োগ করতে হয়? ক্রোধ ভক্ত দেশি জনে, ভক্ত বিদ্বেষকারীর প্রতি ক্রোধ। যেমন ভগবান নৃসিংহদেব ক্রোধ প্রকাশ করেছিলেন, ভগবানের এরকম জগৎ পুড়ে যাচ্ছিল, আর ভক্ত বিদ্বেষীকেই তিনি নরসিংহ রূপ ধরে একবার বুক চিরে ফেললেন।
তার তেজে পৃথিবী পুড়ে যেতে লাগলো। লক্ষ্মী দেবীও সামনে এলে সামাতে পারলেন না, এত ক্রোধ। ভক্তের প্রতি ক্রোধ ভগবানেরও। এই জন্য আচ্ছা, রাগ জয় করা যায় কিভাবে? বিদ্যার দ্বারা অবিদ্যা দূর হয়, আর সাধুসঙ্গ ভজনের দ্বারা মোহ অস্মিতা দূর হয়। এক একটা উপায় আছে। রাগ দূর করার উপায় কি জানেন? ক্ষমা। কি বললাম? ক্ষমা করতে শেখা। ক্ষমা করা সবার স্বভাবে নেই, যে ক্ষমা করতে পারে সে অনেক বড়। এই দেখুন, এখানে একটা মা কষ্ট পাচ্ছিল, একটা ছেলে বাচ্চা ওই মাকে গালে চড় মারে, চুল ছিঁড়ে নেয়, করে কিনা? মা যতবার বোঝাচ্ছে, চুমন দিতে যাচ্ছে, চুল ছিঁড়ে নেবে, খামছে নেবে, কামড়ে নেবে, চিৎকার করবে। আচ্ছা, মা যদি উল্টে ওজা করছে, রাগে ওর প্রতিও তাই করে, এটা মার স্বভাব কি? মা কতবার খাবার দিয়ে, চকলেট দিয়ে, বাবা বাছা বলে, এই জন্য তো সে মা। এই ক্ষমাটা করতে পারে বলেই সে মা। এই জন্য জীবনে ক্ষমা করতে শিখুন। যদি ক্ষমা গুণ থাকে তাহলে জানবেন আপনার রাগ নিয়ন্ত্রণ হবে। ক্ষমা গুণ থাকলেই আপনার ক্রোধ আসবার সম্ভাবনা নাই। কটা বললাম? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ। এই যে বিদ্বেষ, হিংসা, এগুলি জীবন থেকে যদি না কমে, জানবেন এতদিন দীক্ষা শিক্ষা ভাগবত শোনার কিছু কাজ হয়নি। হিংসাটা 3 প্রকার: কায়, মন, বাক্যে। শরীর দিয়ে, বাক্য দিয়ে এবং মন দিয়ে কারো ক্ষতির চিন্তা করার নাম, কারো উন্নতি দেখে হৃদয়ে জ্বালা হওয়ার নাম হিংসা। আমাকে একজন বলছেন, দাদা এখন মানুষ সব থেকে দুঃখ পায় কিসের থেকে, কোন কারণে বলুন? আমি বললাম, নিজের জীবনে অনেক অপূর্ণতা আছে, অনেক অপ্রাপ্তি আছে, এই জন্য মানুষ দুঃখ পায়। কিন্তু সব থেকে বড় দুঃখ পায় কিসে জানেন? অন্যের সুখ আর উন্নতি দেখে সে সব থেকে বেশি দুঃখী হয়, আমার কেন হলো না। অন্যের উন্নতি, অন্যের কল্যাণ দেখে সে যতটা দুঃখ পায়, নিজের কারণে অতটা দুঃখ পায় না। এই জন্য বললেন, দেশ, হিংসাটা কমান। বাক্যের দ্বারা, মনের দ্বারা বা শরীরের দ্বারাও হয়। পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় বিষ ঢেলে দিল, চোখ এমন করে তাকাবে, এমন করে যাবে। শরীরের আচরণেও হিংসা প্রয়োগ হয়। অর্থাৎ বাক্যের দ্বারা, মনের দ্বারা, শরীরের দ্বারা কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ রাখাকে বলে। তবে হিংসা কয়েক জায়গায় প্রকাশ করতে হবে। দেশ রক্ষার জন্য যদি কাউকে 10 জন কেন 1000কে মেরে ফেলেন, আপনি বরণীয়। ওই যে সীমান্তে পাহারা দিচ্ছে না সেনারা, ওরা যদি 1000 কেও মেরে ফেলে, ওটাই ওদের ধর্ম। হিংসা দেশ রক্ষার জন্য, মাতৃজাতিকে রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য যে হিংসা, সেই হিংসার গৌরব আছে, সেই হিংসা ধর্মরূপে পরিগণিত হয়। কিন্তু সাধারণত কারোর প্রতি উন্নতি দেখে, কারো কল্যাণ দেখে হৃদয় জ্বলে যাওয়া, এগুলো সহ্য না করতে পারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা হিংসা প্রয়োগ, এগুলি থাকলে কখনো আত্মসাক্ষাৎকার, ভগবত ভক্তি হবে না। আর অভিনিবেশ, শেষে বললেন অভিনিবেশ। কথাগুলো একটু মনে রাখতে পারলে ভালো। এই 5টাই আমাদের ক্লেশ, এই 5টাই জন্ম মৃত্যু জরাব্যাধির মূল কারণ। উপনিষদ রহস্য বিদ্যা এটি জানিয়েছেন। শেষটা হলো অভিনিবেশ। অভিনিবেশটা কি জানেন? অভিনিবেশটা হলো মৃত্যুর ভয়। এই মৃত্যু ভয়টা মানুষকে খুব পেয়ে বসেছে এখন। একবার এক যম একজনকে কৃপা করে দেখা দিয়েছে। যম হাতে, একেবারে যমের হাতে যে বজ্র। একজন জিজ্ঞাসা করছে, প্রভু আপনি তো যম মহারাজ, কোথায় যাচ্ছেন? তো বললেন, এই গ্রামে 5 জনকে আমি গ্রাস করতে এসেছি। 5 জনের আয়ু ফুরিয়ে গেছে, আমি 5 জনকে গ্রাস করতে এসেছি। তো 5 জনকে উনি যখন প্রাণ নিয়ে নিলেন, গ্রাস করলেন, উনি যখন চলে যাচ্ছেন, তখন সেই ব্যক্তি ডেকে বলছেন, প্রভু মরল যে 15 জন, আপনি বললেন 5 জনের আয়ু ফুরিয়েছে, 5 জনকে মরল যে 15 জন। তাহলে বিষয় হলো, এই যে 5 জনের মৃত্যু দেখে না 8-10 জনে এমনি স্ট্রোক হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়েছে মৃত্যু দেখে। ওদের মৃত্যু যোগ ছিল না, কিন্তু আসলে ওরা মৃত্যু দেখে ভয়ে। যে করোনাকালীন সময় এরকম একটা বিষয় দেখা দিয়েছিল, মাকে জঙ্গলের পাশে রেখে ছেলে দৌড়েছে।
মাকে, নিজের গর্ভধারিণী মাকে চিকিৎসার নাম করে জঙ্গলের পাশে রেখে, আমি কিন্তু গল্প শোনাচ্ছি না আপনাদের, স্বামীকে হাসপাতালে ভর্তি করে মোবাইল নাম্বার ঠিকানা ভুল দিয়েছে যাতে লাশ ওকে না যায়। কত করুণ কাহিনী জানেন? প্রতিবেশী যারা ছিল আপনার প্রাণ সুখ দুঃখের, মারা গেলে তারা কেউ লাশ পোড়ানোর জন্য, এমনকি অনেক ছেলে মেয়ে মুখ আগুন দিতেও রাজি, দূর থেকে কেউ বা কাঠি ছুড়ে দিয়েছে আগুনের। এই যে অভিনিবেশ অর্থাৎ মৃত্যুর প্রতি ভয়, এইটা যার জয় হয়নি সে ভজন জগতে আসেনি, তার সাধন ভক্তি, ভগবত ভক্তির লেশ মাত্র তার ভেতরে নাই। যদি আপনি ভক্ত হন, যদি ভগবত ভজন পরায়ণ হন, তাহলে আপনি প্রস্তুত থাকবেন মৃত্যুর জন্য। মৃত্যুকে অতিথি মনে হবে আপনার। এসো, অতিথি বাড়ি এলে যেমন আনন্দ হয়, ধ্রুব মৃত্যু যম এসেছে, যম আসলে ধ্রুবকে বলছেন, ধ্রুব তুমি ভগবানের পুষ্পরথে বৈকুণ্ঠে যাচ্ছ, তা বিমানে উঠতে গেলে একটা সিঁড়ি ব্যবহার করতে হয় না, একটা সিঁড়ি ক্রমে সোপান বেয়ে উঠতে হয়। যম তখন মাথা নিচু করে দিয়েছে, তুমি আমার মাথায় পা দিয়ে সোপান করে বিমানে ওঠো ভগবান। বলে ভগবত ভক্তি যার আছে না, ভজন যার আছে না, আত্ম সাক্ষাৎকার যার আছে, মৃত্যু পর্যন্ত সামনে এসে মাথা নত করে, আমার মাথায় পা দিয়ে তুমি বৈকুণ্ঠে যাও। বিশ্বদেবের নির্জানে জানা যায় মৃত্যু ভয়ের কোন জিনিস না। ইচ্ছা মৃত্যু বিশ্বদেব ভগবানকে দর্শন করলেন, স্তব স্তুতি করলেন, হরিদাস ঠাকুর মৃত্যুকে বরণ করে নিলেন। এজন্য যারা একটু হরিনাম পরায়ণ, যারা ভগবত ভক্তি পরায়ণ, যারা ভগবানের ভজন করেন, আর যাই হোক মৃত্যুকে তারা কখনো ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় না কেন জানেন? সম্মুখে সে মৃত্যুকে সবসময় দাঁড় করিয়ে রাখে, এই ঘন্টায় আমার জীবনের শেষ ঘন্টা, আগামীকালের সূর্য আমার জন্য না উঠতে পারে, ও প্রস্তুত থাকে। হে মৃত্যু, আমি তোমাকে ভয় পাই না, আমার ভয় কোথায় জানো? মৃত্যুর সময় যদি ভগবানের স্মরণ না আসে, এটাই আমার ভয়। তুমি আমাকে নিতে এসো, কিন্তু ভয় একটা জায়গায়, মরণে ভয় নাই, মরণে যেন ভগবানের স্মরণটা থাকে, এই ভয় পায় তারা। তারা ভগবানের স্মরণের ভয় পায়, মৃত্যুকে ভয় পায় না। তো এই জন্য শাস্ত্র বলেছেন যে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই পাঁচটি একমাত্র যায় সদ্গুরুর কৃপা হলে, ভগবানের ভজন পরায়ণ হলে, শুদ্ধ সাধু সঙ্গে শুদ্ধ ভজন ক্রিয়ার দ্বারা তোমার এই পাঁচটি ক্লেশ, পাঁচটি প্রাচীর দূর হবে, তবেই তুমি নিজের স্বরূপ জানতে পারবে। আমাদের স্বরূপ ভুলে গেছি আমরা, আত্মবিস্মৃতি হয়ে গেছে আমাদের। যোগাচার্য স্বামী প্রণবানন্দ একটা অপূর্ব কথা বলেছেন। স্বামী প্রণবানন্দের বাণীতে দেখবেন এক জায়গায় আছে, আত্মবিস্মৃতি মহামৃত্যু। মহামৃত্যু কাকে বলে? আত্মবিস্মৃতি। কে আমি? আমার প্রকৃত স্বরূপ কি? এই রক্ত মাংসের পিণ্ড দেহ আমি না, আমার স্বরূপ কি? এইটা না জানাতেই আমাদের এই পাঁচটি ক্লেশ বা বাধা এসে দাঁড়িয়েছে। তো স্বরূপটা ভুলে গেলে কি হয় জীবে? উপনিষদের একটি ঘটনা আছে, আপনার মন দিয়ে শুনুন। একবার একটা সিংহী তার প্রসব সময়, মানে যখন প্রসব করছে সিংহী, তার শাবক সেই প্রসব করেই সিংহীটা মারা গেল। পাশে কোনো স্বজাতীয় সিংহ ছিল না। ওই যে সিংহীটা তার বাচ্চা প্রসব করে ভূমিষ্ঠ করে মারা গেল, ওই ছোট্ট সিংহের শাবকটার চারিপাশে ছিল ভেড়ার দল। সেই ভেড়াগুলো এসে ছোট্ট শাবকটা ওর গা শুকছে, ওর গা শুকে শুকে ওকে দাঁড় করালো, ওদের দলের মধ্যেই হাঁটতে শুরু করলো, ওরা যেখানে থাকে ওখানে থাকতে শুরু করলো। দীর্ঘ 2-3 বছরের মধ্যে ওই ভেড়ার দুধ খায়, ভেড়ার মেষের মধ্যেই থাকে, ওদের সাথে চড়ে বেড়ায়। 3-4 বছরের মধ্যে ওর স্বভাব ওই ভেড়ার মতোই ম্যামা করে, ভেড়ার দলেই। সিংহ ভেড়ার দলে থাকা জিনিস, ওর স্বরূপ কি ভেড়ার দলে থাকার? ভেড়ার স্বভাব।
কিন্তু জন্মের পরে ওর স্বরূপকেও বুঝতে পারেনি, ওর স্বজাতির সঙ্গ পায়নি। ওই ভেড়ার দলের সাথে মেও মাও করতে করতে, ঘাস খেতে খেতে, ওদের দুধ খেতে খেতে সিংহ এখন ভেড়ার দলে মিশেই। সংকেতটা বোঝা যায় কি বলতে চাইছি? আমি কে, আমার স্বরূপ কি, আমি কোথা থেকে এলাম? মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। ভগবান বলছে তুমি আর কারো নও, তুমি আমার অংশ, তুমি শাশ্বত চিরন্তন, আমারই অংশ তুমি। মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি কারো নও, তুমি আমার অংশ। আচ্ছা, একটা অগ্নিকুণ্ড জ্বলছে, তার থেকে যদি একটা অগ্নির স্ফুলিঙ্গ বাইরে এসে আপনার গায়ে পড়ে, আপনার অনুভব হবে কিনা, জ্বালা করবে কিনা? তার মানে ও তো অগ্নির থেকেই বেরিয়েছে, ওর ভিতরেও দাহিকা শক্তি বা অগ্নিকণ আছে। তেমন আমরা এসেছি কার কাছ থেকে? অংশকার আমরা ভগবানেরই অংশ। কিন্তু স্ত্রী পুত্র রূপ যৌবন বন্ধু বান্ধব আর খাওয়া পরা ভোগ বিলাস বৃত্ত বৈভব শব্দ স্পর্শ রূপরস গন্ধে এখন স্বরূপ ভুলে ভেড়ার দলে মিশে গেছি। আমার দুঃখ যায় না, আমার বউ ভালো না, আমার ছেলে মেয়ে ভালো না, আমার অভাব যায় না, ভেড়ার মতো মেওয়া করছে, অথচ রাজার ছেলে, অথচ ভগবানের অংশ। চারিদিকে তাকান, এখন সংসারে সুখ নেই, মনের মতো স্ত্রী হয়নি, মনের মতো পুত্র কন্যা নেই, মনের মতো স্বামী হয়নি, এই নেই, এই যে ভেড়ার মেও মেও করার। ভগবান পাচ্ছি না, ভগবানকে ভজনা করতে পারছি না, সাধু সঙ্গ করে নিজেকে উদ্ধার করতে পারছি না, এই কথা, এই ব্যথা কারো মনে নেই। এই ভালো না, সেই ভালো না, এই পেলাম না। বাবা, জগৎটা ভগবান গড়েছেন দুটো শব্দ দিয়ে, অনিত্যম অসুখম। ভগবান বলছে এটা অসুখের জায়গা, এখানে সুখ খুঁজতে। কি বলেছেন ভগবান? অনিত্যম অসুখম। এই জগৎটা অসুখের জায়গা, অশাশ্বত লয়, দুঃখ লয়। কারাগারে সুখ খুঁজতে যেও না। এই সংসারটা কারাগার, এটা দুঃখেরই আশ্রয়। আপনি আমি সুখ খুঁজে বেড়াচ্ছি। সুখ কখনো মায়ার মধ্যে নেই, বাড়ি গাড়ি স্ত্রী পুত্রের মধ্যে সুখ নেই, এটা ভালো করে জানুন। এরই নাম ভাগবত, এরই নাম শাস্ত্র সিদ্ধান্ত, এরই নাম আত্মজ্ঞান। যে এই বিষয়ের মধ্যে কখনো সুখ থাকতে, আনন্দ থাকতে পারে না। এটা দুঃখ লয়, এটা অশাশ্বত লয়। আমাদেরকে বোঝাবে। উটগুলোকে যদি আপনি আম্র পল্লব খেতে যান, আমের পল্লব কচি কচি, ওগুলো মিষ্টি লাগে, কিন্তু উটও খাবে না। ও খাবে কি জানেন? ওই মরুভূমিতে সেজের মতো কাটা গাছ হয়, বাবলার মতো, ও সে কাটা চিবায়। কাটা চিবায় কেন জানেন? কাটাটা ওর গালে লেগে ওর ভেতরতে রক্তক্ষরণ হয় কাটার দ্বারা। ওই রক্ত, নিজের রক্ত পান করে আর মনে করে এটা কাটার রস। ঠিক তেমনি নিজের রক্ত পান করে মনে করছে এটা কাটার রস। আম্রমুকুল খাবে না, কচি আম্রমুকুল, ওই কাটা চিবিয়েই ওর রক্ত খাবে আর ও সুখ পাবে। আমাদের দুর্দশাটাও তাই। সুখ যে কোথায়? গোবিন্দ বলেছেন সংসার সুখের জায়গা না, এটা দুঃখালয়, এটা অশাশ্বত লয়ম, এটা অসুখের জায়গা। আপনি আমি সুখ খুঁজে বেড়াচ্ছি। সুখ খুঁজে তো বেড়াচ্ছি, হাত তুলে একজন বলুন তো সংসারে আপনি চির সুখী? আমি আপনার বাথরুম পরিষ্কার করব সারা জীবন, দেখান। আত্মাই ছাড়া, ভগবত ভক্তিতে ছাড়া, ভগবত প্রাপ্তিতে ছাড়া সংসারে সুখ হতে পারে না। সে প্রধানমন্ত্রী হলেও পারে না। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ছোট ছেলের লাশ দেখে তিনি নীরব পাথর। 3 বার প্রধানমন্ত্রী হলে তবু পুত্র শোক এড়াতে। শেখ হাসিনাও তো 15ই আগস্ট আসলে উনি কেঁদে ফেলেন, আমার ভাই রাসেল নেই, বাবা নেই, মা নেই। তো প্রধানমন্ত্রী হয়ে উনি দুঃখ দূর করতে পেরেছেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীও তিনি দেখছিলেন যে তার সামনে নিউ দিল্লিতে ওনার ছোট ছেলে সঞ্জয় গান্ধীর চিতা জ্বলছে। উনি প্রাইম মিনিস্টার তখন, বিশ্বনেত্রীর আসনে সমাসীন, দেখছে ছোট ছেলের চিতা জ্বলছে। কই শোক এড়াতে পারলেন না তো প্রধানমন্ত্রী হয়েও। ভগবান বলে দিয়েছেন এটা অনিত্য, এটা অসুখের জায়গা, সুখ আছে মায়ার ওপারে। আচ্ছা, একজন একেবারে হতমূর্খ, জীবনে কখনো সে জ্ঞানের আলো পায়নি, অল্প বুদ্ধি, জীবনে ভালো সাপও কখনো বিষাক্ত সাপ দেখেনি,
সে গ্রামে যেতে যেতে যদি কোনো পদ্মগৌরা কেউটা, ওদের গায়ে তো আবার কি চক্র চক্র আঁকানো থাকে ফুলের মতো, যদি এইভাবে গোলাকৃতি হয়ে কুণ্ডলাকৃতি হয়ে পড়ে থাকে, আর ও যদি মনে করে কেউ মালা গেতে এখানে একটা মালা ফেলে থুয়ে গেছে, ওইভাবে গলে পড়ে, কি হবে? মালা পরে সাবের চিত্র বিচিত্র ফণিকে যদি কেউ মালা পরে পরে, তার মালার শোক হবে না সবল খেতে হবে? আমাদের দুর্দশায় মায়ার দ্বারা এই সংসারকে গলে পড়েছি, ভগবানকে গলে লাগাইনি, সবলও খেতে হচ্ছে। মুখে কেউ না বলতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে বিষের জ্বালা সবাই অনুভব করে।